নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আন্নার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে চলে এলাম দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের করে দেখাবো পার্শে মাছের ঝাল। এই দেখুন, পার্শে মাছ নিয়েছি আমি, বড় বড় সাইজের। এই যে দুটো আজকে পার্শে মাছ কিন্তু বাজারে অনেক উঠেছিল, আজকে আমি নিয়ে আসলাম পার্শে মাছের ঝালটা আপনাদের তৈরি করে দেখাবো। ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে আন্নার রান্নাঘরে। প্রথমে পার্শের মাছগুলো কেটে নেব। পার্শের মাছগুলো একদম টাটকা মাছ। সমস্ত পার্শের মাছগুলো কেটে নিয়েছি, এবার জল দিয়ে ধুয়ে নেব। মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, মাছে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, এবার উনানটা ধরিয়ে মাছটা ভেজে নেব। উনান ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দেবো। প্রথমে আমি কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। সরষের তেলে আমি মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছ ভেজে নেব। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছের তেলে দেব সম্বরা। প্রথমে দেব জিরে, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, কেটে রাখা টমেটো টুকরো। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল।
ভালোভাবে ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নেব। পার্শে মাছের ঝালের রেসিপিটা হয়ে গেছে, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আজকের এই পার্শে মাছের ঝালের রেসিপিটা আপনারা এতক্ষণ দেখলেন, আশা করি আপনাদের ভালোই লেগেছে। এখন আমি ভাত দিয়ে খেয়ে দেখবো গরম গরম ভাতে কেমন হয়েছে। এই দেখুন, ঝালটা কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা। মাছটা যেহেতু টাটকা ছিল, মাছটা কিন্তু অসাধারণ লাগছে খেতে। আপনারা কিন্তু এইভাবে রেসিপিটা করে বাড়িতে অবশ্যই একবার করে খাবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আন্নারান্না চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করে নিতে হবে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।